তো আজকে আমরা শিখব রৈখিক প্রোগ্রামবিধির একটা ছোট্ট কনসেপ্ট এবং এটাকে ভালো করে শেখার চেষ্টা করব। তো কোশ্চেনে কি বলেছে, সলভ দ্য ফলোয়িং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম গ্রাফিক্যালি টু ম্যাক্সিমাইজ জেড ইকুয়ালস টু 3x প্লাস 4y সাবজেক্ট টু কনস্ট্যান্টস। বাধা গোষ্ঠীগুলো হলো এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 4, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তো এই অঙ্কটা সিম্পলি কি বলেছে আমাদেরকে, বলেছে জেড ম্যাক্সের ভ্যালু। ওকে, তো জেড ম্যাক্সের ভ্যালু আমরা সহজে বের করব। তো প্রথমে জেডের এটা লিখে নেবো, যেটা দিয়েছে জেড ইকুয়েশনটা জেড ইকুয়ালস টু 3x প্লাস 4y। এবং বাধা গোষ্ঠীগুলো কি দিয়েছে আমাদের, বাধা গোষ্ঠীগুলি হলো এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 4, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে কি করব, সিম্পলি এখানে আমি একটা গ্রাফ নিয়ে নিয়েছি। ঠিক আছে, গ্রাফ নিয়ে নিয়েছি। এবার গ্রাফিক্যালি প্লট করে বার করার চেষ্টা করেন। প্রথমে গ্রাফটা মেক ওভার করতে হবে। তো আমাকে এই ইকুয়েশনটা কাজে লাগাতে হবে, এই ইকুয়েশনটা। ঠিক আছে, তো প্রথমে একটা বক্স কেটে নিই আমি। একটা বক্স কেটে নিচ্ছি আমি। ঠিক আছে, এটা এক্স এর জন্য, এটা ওয়াই এর জন্য। যদি এখানে এই ইকুয়েশনটায় এক্স সমান 0 বসাই, তাহলে ওয়াই কত হচ্ছে, 4 হচ্ছে। আর ওয়াইতে 0 বসালে এক্সট্রা পাবো, এক্সট্রা 4 হচ্ছে। পেয়ে গেলাম। তাহলে 4,0, 0,4। ঠিক আছে, এটা কোন ইকুয়েশনটা থেকে পেলাম, ফ্রম ইকুয়েশন এক্স প্লাস ওয়াই সমান 4। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন এরকম ইকুয়েশন দেওয়া থাকবে অসমীকরণ আকারে, তখন এই কথাটা লিখে নিতে হবে যে প্রদত্ত অসমীকরণগুলোকে প্রদত্ত অসমীকরণগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই। সমীকরণ আকারে প্রকাশ করে পাই। কি পাবো, পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 4, এক্স সমান 0, আর ওয়াই সমান 0। এটা পাচ্ছি তো, হয়ে গেল। এবার জাস্ট গ্রাফিক্যালি প্লট করে দেওয়া। তো এটাকে যদি আমি অরিজিন ধরি, এই পয়েন্টটাকে, তো আমাকে কি এক্সে 4 4 ঘর যেতে হবে।
এইটা এক ঘর, এটা দু ঘর, এটা তিন ঘর, এটা চার ঘর, এই পয়েন্টটা চার ঘর। আর ওয়াইতে চার যেতে হবে। ওয়াইতে এটা এক ঘর, এটা দু ঘর, এটা তিন ঘর, এটা চার ঘর। তাহলে এবার এখান দিয়ে ডাইরেক্ট টানতে হবে, লাইনটা টানতে হবে। ঠিক আছে, তো আমরা লাইনটা টানার চেষ্টা করবো। অনেকটা এরকম হবে। একদম একদম এইখান পর্যন্ত যাবে। ঠিক আছে, তো লাইনটা টানলে আলটিমেটলি এরকম টাইপের হবে। ঠিক আছে, এরকম হবে। আমাদের কোন এরিয়াটা চেয়েছে? এই এরিয়াটা। আমাদের আমাদের কোন এরিয়াটা চেয়েছে? এই এরিয়াটা, এই এতটুকু যতটা বাউন্ড করে আছে এই এরিয়াটা চেয়েছে। তো এই এরিয়াটা বার করতে হবে। কোঅর্ডিনেট গুলো লিখে দেবো এখানে। এক্স এর ক্ষেত্রে কত ছিল? এক্স এর ক্ষেত্রে ছিল হচ্ছে সামথিং 4,0, আর এখানে কত হবে? ওয়াইতে 0,4, 0,4। ওকে, ওয়াইতে 0,4 হবে। এবার এবার এখান থেকে জেড ম্যাক্স বার করতে হবে। তো এখান থেকে আমরা জেড ম্যাক্স বার করার চেষ্টা করব। জেড ম্যাক্সটা কি করে বার করব? জেড ম্যাক্স হচ্ছে আমাদের যে কর্নার পয়েন্টগুলো আছে, এটা তো এই কোঅর্ডিনেটটা কি ছিল? 4,0। এই পয়েন্টের নাম দিচ্ছি এ, আর এই পয়েন্টটা যেটা ছিল এটা বি নাম দিচ্ছি। এগুলো হচ্ছে কর্নার পয়েন্ট বা প্রান্তিক বিন্দু। ঠিক আছে, আর অ্যাক্সিসটা কি ছিল? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ওকে, আর এই যে এটা একটা স্ট্রেট লাইন, এটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন? স্ট্রেট লাইন টানলাম, তাহলে স্ট্রেট লাইনের গ্রাফ, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন নাকি এটা কোনটার গ্রাফ টানলাম? এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 4। ঠিক আছে, এর গ্রাফটাই তো এখানে আঁকলাম সমীকরণ আকারে নিয়ে গিয়ে। ঠিক আছে, এবার প্রান্তিক বিন্দু কি করে বার করব? এই বি এর কর্নার পয়েন্ট আর এ এর কর্নার পয়েন্টগুলো দিয়ে বার করব। ঠিক আছে, তো আমরা এবার কি করবো? প্রান্তিক বিন্দু বার করবো। তাহলে লিখবো, একটা ছক আঁকা যাক, ছক কাটা যাক। ঠিক আছে, এরকম একটু মিসম্যাচ হয়ে গেছে। তো প্রান্তিক বিন্দু লিখবো প্রথমে। প্রান্তিক বিন্দু, প্রান্তিক বিন্দু বলতেই পারি, বা কৌণিক বিন্দু বলা যায়, দুটোই বলা যায়। ঠিক আছে, প্রান্তিক বিন্দু আর একটা হচ্ছে ইকুয়েশনটা লিখবো, জেড ইকুয়ালস টু 3x + 4y। ঠিক আছে, প্রথম কোঅর্ডিনেট কি ছিল? প্রথম কোঅর্ডিনেট আমাদের কাছে কি ছিল? 0,4 ছিল। দ্বিতীয় কোঅর্ডিনেট কি ছিল? 4,0।
আর অরিজিনটা একটা কোয়াড্রেন্ট হতে পারে, অরিজিনটা মানে যেখান থেকে শুরু হয় কি গ্রাফ, এই যে পয়েন্ট এটা তো অরিজিন, তাহলে এখানে একটা 0,0 পয়েন্ট আসবে। তাহলে 3টে পয়েন্ট হবে। আরেকটা কি 0,0, ঠিক আছে। এবার আমি যদি ফার্স্টটা কনসিডার করি, জিরোটা বসাই ইকুয়েশনে, তাহলে জি এক্সের জায়গায় জিরো বসাই, 0 প্লাস কত 16, প্রথমটার ক্ষেত্রে ভ্যালু কত আছে 16, সেকেন্ডটা বসালে কত 4, 3 12, 12 প্লাস 0 12, আর থার্ডটা বসালে তো জিরোই আসবে। তাহলে কোনটা বড়, 12 বরং এখানে কি চেয়েছে, জেড ম্যাক্স চেয়েছে, তাহলে জেড এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তাহলে কোনটা বড়, 16 বড় না 12 বড় না 0 বড়, তো 16 অবভিয়াসলি বড়, তাহলে এখানে লিখে দেবো 16 পাশে তীর চিহ্ন দিয়ে দেখে দেবো 16 ম্যাক্স, ঠিক আছে। এবার তখন আবার শেষে লিখতে হবে অতএব জেড এর সর্বোচ্চ মান হলো, ষোলো, ঠিক আছে। তাহলে এইটা লিখলে সব থেকে ভালো হবে, যে প্রদত্ত বাধাকষি সাপেক্ষে যেটা সর্বোচ্চ মান হলো 16, বাট এইটা লিখলেও চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা খুব সহজে শিখে গেলাম যে একটা লিনিয়ার প্রোগ্রামিং এর অঙ্ক। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। টিল দেন, গুড বাই।